রহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওগো আমার আল্লাহ, আমার যে উম্মত আছে, আমার অনুসারীরা, এই জামানায় যত মানুষ আছে সবাই তো গোমরাহ হয়ে গেছে, সবাই তো পথভ্রষ্ট আল্লাহ। সুতরাং যেই ব্যক্তি আমি ইব্রাহিমের অনুসরণ করবে এবং আমি নবী কথা শুনবে, আল্লাহ ওগো মালিক, তুমি তাদের প্রতি দয়া করিও। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে উম্মতের জন্য, ইয়া আল্লাহ ওগো মাবুদ, এই যে দেখতেছো তোমার বান্দা, এরা যদি গুনাহ করে তাও তোমার বান্দা, এরা যদি ভালো কাজও করে তাও তোমার বান্দা। মা নিজের সন্তানকে ফেলে দিতে পারে না, পারে কি জোরে বলেন? মা সন্তানকে ফেলে দিতে পারে না, বাবা সন্তানকে ফেলে দিতে পারে না। ওগো মালিক, বাবা শুধুমাত্র কামাই করে খাওয়ায়, মা শুধুমাত্র লালন পালন করে জন্মগ্রহণ দেয়। আর তুমি আল্লাহ, তুমি আমারে সৃষ্টি করেছো, খাওয়াও আমাকে, পড়াও আমাকে, আল্লাহ সব কিছু করো তুমি আল্লাহ। ওগো মালিক, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমি ইব্রাহিমের যত উম্মত আছে, তুমি আমার উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। নবী তার উম্মতের জন্য দোয়া করে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল চোখ বেয়ে কান্না করে, সিজদার মধ্যে গিয়ে কান্না করতেছে। কে জোরে বলেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমাদের নবী আমাদের জন্য কি করেছে। আমার নবী সিজদার মধ্যে গিয়ে কান্দে, চোখের পানি বেয়ে বেয়ে কান্দে। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলে, হে জিবরাইল, যাও দেখো আমার প্রিয় হাবিব কেন চোখের পানি ফেলে ফেলে কান্দে। হাদিসটি বুখারী শরীফে আসছে। দেখো আমার নবী কেন কান্দে। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, আপনার কি হয়েছে, এভাবে কান্না করেন কেন? কেন চোখের পানি ফেলা কান্দেন? ওগো নবী গো, বলেন কি হয়েছে আপনার? নবী ডেকে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের জন্য কান্দে, হযরত ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের জন্য কান্দে। সকল নবী নিজের উম্মতের জন্য কাঁদেছিল। ও জিবরাইল বলো, আমি কি আমার উম্মতের জন্য পানি ফেলাইতে পারি না? আমি কি আমার উম্মতের জন্য কাঁদতে পারি না? ও জিবরাইল, আমি আমার উম্মতের টেনশনে কাঁদি। সুবহানাল্লাহ, একবার বলেন না। কাদের টেনশনে? আমাদের টেনশনে। আমি তো কাঁদি আমার উম্মতের টেনশনে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ ওগো দয়ার আল্লাহ, তোমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য মায়ায় পড়ে কান্দে, কারণ তার উম্মত হবে গুনাহগার। উম্মতগুলো সর্বদাই গুনাহে ব্যস্ত হবে। ওগো আল্লাহ, তার উম্মতের চিন্তা করে কান্দে। তখন আল্লাহ পাক জিবরাইল কাছে বললেন, জিবরাইল যাও আমার প্রিয় হাবিবকে বলে দাও, সানুরুদি, আমি আল্লাহ তুমি নবীকে, আমার নবীকে কিয়ামতের দিন সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ বলে। তার মানে বোঝা যায়, যেই ব্যক্তি আমার নবীর সুন্নাত অনুযায়ী চলবে, যেই ব্যক্তি আমার নবীর হাদিস অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক
তার উসিলা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মানার কারণে সুপারিশ করে শাফাআত করে আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে। এই একটা কারণে আমরা নবীকে ভালোবাসবো। দ্বিতীয় নাম্বার কারণ কি? মুসলিম শরীফের মধ্যে আসছে, আমরা কয়েকটি কারণ, কোন কোন কারণে নবীকে ভালোবাসবো তার মধ্যে এক নাম্বার কারণ গেল। দুই নাম্বার, মুসলিম শরীফের 2285 নং হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালি মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নার। এই শোনো, আমার দৃষ্টান্ত হলো, মনে করো তোমাদের এলাকার মধ্যে কেউ এক জায়গায় ওই পোকা ওঠে না, ওই পোকা যখন ওঠে আগুন জ্বালাইলে দেখবেন ওই পোকাগুলো ওই আগুনের মধ্যে গিয়ে ঝাঁপ দেয়। ঝাঁপ দেয় কিনা চলে বলেন? আমি নবী কেমন জানো যে কেউ এরকম ভাবে আগুন জ্বালাইছে, ওই আগুনের মধ্যে সকল ওই পোকাগুলো ঝাঁপ দিতেছে, আর একজন ব্যক্তি পাশে দাঁড়ায় থেকে ওই পোকাগুলো বাঁচাইতেছে, এদিকে আসিস না, আগুন নিভাইতেছে, ওই পোকাগুলো বাঁচাইতেছে। মুসলিমের হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী কেমন ভালোবাসি জানো? তোমরা আমার নবীকে জানো, আমি নবী কেমন জানো? যে তুমি বান্দা জাহান্নামের কাজ করতে আসো, সব সময় জাহান্নামের কাজ করো। আমি নবী তোমাকে বারবার বলছি, বারবার কোরআনুল কারীমের মাধ্যমে বলছি, হাদিসের মাধ্যমে বলে বলে তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতেছি। সুবহানাল্লাহ। ও শুধুমাত্র কণ্ঠ ঘটনা না, অসটা বুঝতে হবে কি বলতেছি, কি ওয়াজ, কি শুনলাম আজকে, সব কথা আমাদেরকে জেনে এই পুরো ওয়াজ মুখস্থ করতে হবে। এই কারণে আমরা রাসূলকে ভালোবাসবো, পারবো না ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো সূরাতুল কাফের 6 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। নবী আলাইহিস সালাম আমাদের জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। জানেন, আমি আপনাকে জানিয়ে দিছি, শুধুমাত্র বলি বাবার থেকে আসছে ইসলাম। আমার বাবা নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ি, কিন্তু কিভাবে ইসলামটা আসলে এটা তো বুঝতে পারি না। রাসূল কত কষ্ট করেছে, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফেলতে ফেলতে এখান দিয়ে ঢাউ হয়ে গেছে। নবী উম্মতের জন্য কান্দে, আর আমি আপনি উম্মত হয়ে নবীর জন্য কি করলাম? নবী যদি কিয়ামতের ময়দানে ধরে, এ আমার উম্মত কি করছো? আমি নবী কি এমন কাজ করেছো? তুমি কি সুন্নাত মানছো কিনা? আমরা কি জবাব দিতে পারবো বলেন? এরকম কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। নবী, আপনি উম্মতের জন্য, কাফেরদের জন্য আপনি নিজেকে শেষ করে দিলেন, শেষ করেন না। এই জন্য যেহেতু নবী আমাদের জন্য এত কাঁদছেন, এই জন্য আমরা নবীকে ভালোবাসবো। 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো বুখারী শরীফের 3231 নং হাদিসের মধ্যে আসছে তায়েফের ঘটনা। এই হাদিসটি